فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال تعالى في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد উপস্থিত মুহতারাম সম্মানিত মুসল্লিয়ান কিরাম সর্বপ্রথম সেই মহিয়ান গরিয়ান রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকুর আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র সালাতুল জুমআ আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার এবং বসার তৌফিক দিয়েছেন সেই মহান রব্বুল আলামিনের দরবারে সকলে কালিমাতুশ শুকুর আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। বিশ্ব মানবতার মুক্তির দূত আকায়ে নামদার সমস্ত নবীদের সরদার আহমদ মুজতবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন একটা উদ্দেশ্য নিয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে অযথা উদ্দেশ্যহীন কোনোভাবেই সৃষ্টি করেন নাই, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি মনে করো, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, যে আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি, কোনো কাজ নাই, উদ্দেশ্যহীন সৃষ্টি করেছি। ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আর তোমরা কি আমার কাছে ফিরে আসবে না? তোমাদের যেই চলা ফেরা উঠা বসার যেই ঢং, তাতে মনে হচ্ছে তোমাদের কোনো উদ্দেশ্য নাই পৃথিবীতে আসার। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন আমি মানব এবং দানবকে সৃষ্টি করেছি কেবলমাত্র একমাত্র আমার দাসত্ব আর গোলামি করার জন্য। আল্লাহর দাসত্ব আর গোলামি করার জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। অন্য কোনো উদ্দেশ্যকে কেন্দ্র করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সৃষ্টি করেন নাই। তার মানে আমরা আল্লাহর পবিত্র কোরআন থেকে জেনে গেলাম যে আমাদেরকে সৃষ্টি করার লক্ষ্য আর উদ্দেশ্য হচ্ছে আল্লাহর দাসত্ব আর গোলামি করা। আল্লাহ হচ্ছেন আমাদের মনিব, আমরা হচ্ছে তার দাস আর গোলাম। গোলামের কাজ হচ্ছে মনিবের হুকুম মতো চলা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তোমরা যে দুনিয়াতে চলবে কিভাবে চলবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা,
ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওহে ঈমানদারেরা, তোমরা পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। তার মানে আল্লাহ পাক রব্বুল আলামিন এখান থেকে আমাদের একটা বিষয় ক্লিয়ার করে দিলেন যে দুনিয়াতে আমাদের বন্ধুও আছে, শত্রুও আছে। কিছু বন্ধু, কিছু শত্রু যাদেরকে দেখা যায়, আবার কিছু বন্ধু, কিছু শত্রু আছে যাদেরকে দেখা যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মিনাল জিন্নাতি ওয়ান নাস, তোমরা জিন শয়তান যেটাকে দেখা যায় না এবং মানুষ শয়তান যাকে দেখা যায়, এই দুই শয়তান থেকেই আমার কাছে পানাহ চাও, আমার কাছে আশ্রয় চাও। তার মানে মানুষের মধ্যে শয়তান আছে না নাই? তা কার কথা? আমরা আমাদের আলোচনা শেষে বের করব যে মানুষের মধ্যে কোন মানুষগুলো শয়তানের কাজ করে, যারা কারা শয়তান, যাদেরকে আল্লাহ তাআলা তাদের কাজের কারণে শয়তান বলেছে। আমরা আমাদের আলোচনার শেষে এটা বের করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, কারণ শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। এখন কথা হচ্ছে, শয়তান আমাদের প্রকাশ্য শত্রু যে আল্লাহ বললেন, শয়তান কি দেখা যায়? বলেন, দেখা যায়? কিন্তু শয়তানকে দেখা যায় না, কিন্তু শয়তানের যে কার্যক্রম, শয়তানের কার্যক্রমগুলো আমাদের সামনে একদম সুস্পষ্ট। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, শয়তানকে দেখা যাক আর না যাক, কিন্তু শয়তানের যে কার্যক্রম এইগুলো তোমাদের সামনে ক্লিয়ার। যেহেতু তার কার্যক্রমগুলো ক্লিয়ার, সুতরাং তাকে দেখার আর কোনো প্রয়োজন নেই। কেন? শয়তান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলেছেন, قال ما منعك ألا تسجد إذ أمرتك قال أنا خير من خلقتني من نار وخلقته من طين قال فاهبط منها فما يكون لك أن تتكبر فيها فاخرج إنك من الصاغرين। আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানকে বললেন, قال فاهبط منها فما يكون لك أن تتكبر فيها, যে তুমি এখান থেকে লাঞ্ছিত, অপমানিত হয়ে আসমান থেকে বের হয়ে যাও। তখন সে বলেছিল, আল্লাহ قال فبعزتك لأغوينهم أجمعين إلا عبادك منهم المخلصين। সে বলল, আল্লাহ আমি আপনার বান্দাদের অধিকাংশদেরকে আমি পথভ্রষ্ট করে দেব, বিপদগামী করে দেব, জাহান্নামী করে ফেলব। ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, তবে একমাত্র যারা আপনার মুখলেস বান্দা, যারা আপনার নির্বাচিত বান্দা, তাদেরকে ব্যতীত বাকিদেরকে আমরা সকলকেই জাহান্নামের পথে নিয়ে যাব। এই ইবলিস আল্লাহকে এই কথা বলেছেন। তো ইবলিস একটা ওয়াদা আল্লাহর সাথে করেছে। তো ইবলিস তার মিশনে কিন্তু পরিপূর্ণ সাকসেস। ইবলিস তার মিশনকে পরিপূর্ণ বাস্তবায়ন করার জন্য সে বলছে যে আমি তোমাদের সামনে থেকে আক্রমণ করব, পিছন থেকে আক্রমণ করব, উপর থেকে, নিচ থেকে, সব দিক থেকে, ডান বাম সামনে পিছনে সব দিক থেকে তোমাদের উপর আক্রমণ করব। আর ওই আক্রমণ প্রতিহত করার জন্য আমাদের পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে সর্বদাই থাকতে হবে। কিন্তু আমরা বুঝি না যে ইবলিস আমাদের উপরে কিভাবে আক্রমণ করে। যদি তার আক্রমণ আমাদের বোঝার দক্ষতা, ক্ষমতা না থাকে, তাহলে কি বাঁচতে পারবো না। এই জন্য বিভিন্নভাবে আমাদের উপর আক্রমণ করে থাকে। তার মধ্যে তার কিছু মিশন আছে। এর মধ্যে অন্যতম একটা মিশন হচ্ছে ইবাদতকে নষ্ট করে দেওয়া। ইবাদত নষ্ট হয় কিভাবে? ইবাদতের মূল হচ্ছে, ইবাদতের প্রাণ হচ্ছে হালাল রিজিক। যদি আপনার হালাল রিজিক না থাকে, যদি খাবার হালাল না হয়, আপনি যত নামাজ পড়েন, যত রোজা রাখেন, যত হজ করেন, যত যাকাত দেন, যদি হালাল না হয় কোনোটাই আল্লাহর কাছে কবুল হবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কুলু মিম্মা রাযাকাকুমুল্লাহু হালালান তাইয়্যিবা,
ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ ডাক দিয়ে বলেন, ও আমার বান্দারা, তোমরা হালাল খাও, পবিত্র খাবার খাও, কারণ তোমরা তো সর্বশ্রেষ্ঠ মানুষ। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ বলেন, একদল মানুষ যারা মানুষকে দ্বীনের প্রতি আহ্বান করে, যারা সর্বশ্রেষ্ঠ। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আমার বান্দারা, তোমাদেরকে আমি সৃষ্টি করেছি, তোমাদেরকে বের করেছি, তোমাদেরকে মনোনীত করেছি, তোমাদেরকে বাছাই করেছি, যাচাই করেছি। খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, মানুষের জন্য, মানুষের কল্যাণের জন্য। মানুষের কল্যাণ কিসে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তা'মুরুনা বিল মা'রুফ, মানুষকে সৎ কাজের আদেশ দাও। ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং অসৎ কাজে তোমরা বাধা দাও। তার মানে সৎ কাজে আদেশ করা এবং অন্যায় কাজে বাধা প্রদান করা, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন বনি আদমের সর্বশ্রেষ্ঠ কাজ বলেছেন। তার মানে আমাদের সমাজের মধ্যে রাস্তাঘাট উন্নয়ন করা, ব্রিজের কাজ করা, কালভার্টের কাজ করা, মানুষের ক্ষেত্রে খামারে উন্নয়ন করা, এগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে শ্রেষ্ঠত্বের কারণ বলেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তোমার শ্রেষ্ঠত্বের কারণ হচ্ছে মানুষকে সৎ কাজের আদেশ দাও এবং অসৎ কাজে বাধা প্রদান করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা একে অপরে একজন আরেকজনকে ভালো কাজের মধ্যে সহযোগিতা করো, পরস্পরে অন্যায় কাজে কাউকে কেউ সহযোগিতা করো না। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, যেই গুনাহের কাজ, অন্যায়ের কাজ, পাপাচারের কাজ, সেই কাজে কেউ কাউকে সহযোগিতা করো না। তার মানে অন্যায়মূলক যত কাজ আছে, চুরি, বাটপারি, ছিনতাই, রাহাজানি, অন্যের মাল আত্মসাৎ করা, লুণ্ঠন করা, যত অপরাধ আছে এগুলোর মধ্যে সহযোগিতা করা, এটা হচ্ছে শয়তানের কাজ। আর ভালো মানুষগুলো হচ্ছে তারা মানুষকে ভালো কাজের মধ্যে একে অপরকে সহযোগিতা করবে, এটা হচ্ছে শ্রেষ্ঠ মানুষের কাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, এবার একটু চিন্তা করো তুমি আগামীকালের জন্য কি পাঠিয়েছো। তার মানে হচ্ছে তোমার মৃত্যুর পরে আলমে বারজাখ, কবরের জগৎ, ওমি ওয়ারাইহিম বারজাখুন ইলা ইয়াউমি ইউবআসুন, ওমি ওয়ারাইহিম বারজাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। আলমে বারজাখ তত কবরের জগৎ, ওই কবরের জগতের জন্য তুমি কি পাঠিয়েছো একটু চিন্তা করো। ও মানুষ, তুমি দুনিয়ার মধ্যে সকল সম্পদ যা কামিয়েছে এগুলোকে নিজের মনে করো, কিন্তু আল্লাহর হাবিব বলেন, না না, ওই সম্পদগুলো তোমার নিজের নাম। তোমার নিজের বলতে কি তুমি জানো? আল্লাহর হাবিব বলেন, তোমার নিজের বলতে হচ্ছে তুমি যা নিজে খাবার হিসেবে গ্রহণ করো, তুমি যা নিজের জন্য কাপড় পরিধান করো, আর যা আল্লাহর রাস্তায় সাদাকা করো, এই তিনটা জিনিস হচ্ছে তোমার নিজের। এছাড়া কোনো জিনিস নিজের আপন হয় না। কারণ চোখটা বন্ধ করো, যে এই সম্পদ আছে এই সম্পদগুলো তোমার সাথে যাবে না। মানুষের ইন্তেকালের পরে, মৃত্যুর পরে মানুষকে যখন লাশ হিসাবে খাটের মধ্যে শোয়ানো হবে, ওই সময় ওই মানুষগুলোর জন্য তিনটা জিনিস শুধু তার সাথে যাবে। এক নম্বর, ওই যে খাট তাকে বহন করা হয়। দুই নম্বর, তার আত্মীয় স্বজন আপনজন তাকে এই খাটকে বহন করে কবরে নিয়ে যাওয়া হবে।
তৃতীয় নম্বর, তার আমল যেটা সে দুনিয়াতে করেছিল সেই আমলটা সাথে যাবে। এবার ওই লাশটাকে কবরে দাফন করে দেওয়া হবে। লাশটাকে কবরে রাখার পরে বলা হবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে দুইজন মানুষ ওই কবর থেকে উঠে যাবে। কবর থেকে উঠে যাওয়ার পরে ওই কবরের মধ্যে বাঁশ দেওয়া হবে, বাঁশের উপরে আবার চাটিয়ে দেওয়া হবে, আবার বিভিন্ন পাতা দেওয়া হবে, তারপরে মাটি দেওয়া হবে। মাটি দিয়ে কবরটাকে সুন্দর করে তারপরে কবরটাকে রেখে সবাই চলে আসবেন। ওই সময় ওই মৃত ব্যক্তি চিৎকার করে করে বলতে থাকবে, ও আমার আপনজন, ও আমার আপনজন যারা আছো দুনিয়াতে, তোমরা আমাকে একা রেখে যেও না, কারণ এই অন্ধকার কবরে আমি একা থাকতে পারবো না। দুনিয়ার সকল পশু পাখিগুলো ওই আওয়াজ শুনতে পায়, একমাত্র মানুষ শুনতে পায় না। মানুষ যদি ওই মৃত মানুষগুলোর আওয়াজ তাদের কানে আসতো, যদি শুনতে পেত, তাহলে কোনোদিন কোনো মানুষ সংসার করতো না, কোনো মানুষ দুনিয়ার কোনো কাজের মধ্যে থাকতে পারতো না। সকল কাজ বাদ দিয়ে, সংসার বাদ দিয়ে মসজিদ মুখী হয়ে যেত, আল্লাহ মুখী হয়ে যেত। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, যখন ওই কবরের মধ্যে ওই মানুষটাকে রাখা হয়, দুইজন ফেরেশতা আসবেন, দুইজন ফেরেশতা সেটাকে বলবেন, তাকে ধরে বসাবেন। বসানোর পরে তাকে বলা হবে, মান রব্বুকা, তোমার রবকে, মান দীনুকা, তোমার ধর্ম কি, ওমান নাবিয়ুকা, তোমার নবীকে। এখন এই যে তিনটা প্রশ্ন করা হবে, এই তিনটা প্রশ্নের উত্তর দেওয়া বড় কঠিন। কার জন্য কঠিন? যেই মানুষগুলো, চিন্তা করেন, একটু কথা মিলান আমার সাথে, কথা না বলি কেউ, আমার কথা একটু চিন্তা করেন। এবার যখন প্রশ্ন করা হবে আপনাকে, মান রব্বুকা, তোমার রবকে, এবার আসেন রবকে একটু চিনি আমরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা বলেন রব্বুনাল্লাহ, আল্লাহ আমাদের রব, আল্লাহ বলেন যারা বলে আল্লাহ আমাদের রব, তাদের কাজ কি? আল্লাহ বলেন রব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, এরপরে আল্লাহ যে আমার রব, এই কথার উপরে তারা ইস্তেকামত থাকে, দৃঢ় থাকে, মজবুত থাকে। সুম্মা ইসতাকামু ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, এই যে মানুষগুলা বলবে আল্লাহ আমার রব, আর এই কথার উপরে তার জীবনটাকে চালাবে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা বলবে আল্লাহ আমার রব, তারা আমার পরিপূর্ণ হুকুম মানবে। আর ওই হুকুমকে বলা হয় কাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, বান্দারে যারা বলো আল্লাহ আমার রব, তারা পরিপূর্ণ ইসলাম মেনে চলো। তার মানে তোমার ব্যক্তি জীবনে ইসলাম লাগবে, তোমার সামাজিক জীবনে ইসলাম লাগবে, তোমার পারিবারিক জীবনে ইসলাম লাগবে, তোমার রাষ্ট্রীয় জীবনে ইসলাম লাগবে। সর্বক্ষেত্রে যখন ইসলাম হবে, তখন তুমি পরিপূর্ণ ইসলাম মাননেওয়ালা হবে। আর যদি তুমি ব্যক্তি জীবনে ইসলাম মানো, সামাজিক জীবনে ইসলাম প্রয়োজন মনে করো না, তুমি রাষ্ট্রীয় জীবনে ইসলামকে প্রয়োজন মনে করো না, পারিবারিক জীবনে ইসলামকে প্রয়োজন মনে না করো, পরিপূর্ণরূপে ইসলাম না মানার কারণে তুমি এখন আল্লাহর বান্দা হতে পারো নাই। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, কিভাবে তোমরা অস্বীকার করো আমার বিধানকে, কিভাবে অস্বীকার করো? তোমরা তো নিষ্প্রাণ ছিলে, তোমাদের তো কোনো প্রাণ ছিল না, আর তারপরে আমি আল্লাহ তাআলা তোমাদের ভিতরে প্রাণ দিলাম। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমীতুকুম,
আবার তোমাদের দুনিয়ার জীবনে কিছুদিন থাকার পরে আবার মৃত্যু দিব, ওই মৃত্যুর পরে আবার তোমাদেরকে উঠাবো। সুম্মা ইলাইহি তুরজাউন, তোমাদেরকে আবার আমার কাছে ফিরে আসতে হবে, যেহেতু আমার কাছে ফিরে আসতে হবে, সুতরাং তোমরা আমার হুকুম না মেনে থাকার কোনো উপায় নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি তোমরা আমার হুকুম না মানো, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও হে মানব এবং দানব, তার মানে মানুষ এবং জিন জাতিকে আল্লাহ উদ্দেশ্য করে বলেন, যদি তোমরা আমার বিধান না মানো, যদি তোমরা আমার হুকুম না মানো, তাহলে আমার আসমান আর জমিন থেকে বের হয়ে যাও, যেখানে আমার রাজত্ব নাই সেই জায়গায় চলে যাও। এবার আপনারা বলুন, আল্লাহর রাজত্ব আসমানের উপরে আছে না নাই? জমিনের মধ্যে আছে না নাই? সাগরের মধ্যে আছে না নাই? পাহাড়ের মধ্যে নাই মনে হয়। তার মানে আসমান, জমিন, পাহাড়, পর্বত যেখানেই যান সেখানে আল্লাহর রাজত্ব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেহেতু আসমান আর জমিন সব জায়গায় আমার রাজত্ব, যদি তোমরা আমার বিধান না মানো, ওই আসমান আর জমিন থেকে বের হয়ে যাও। এরপর আল্লাহ নিজেই বলেন, লা তানফুযুনা ইল্লা বিসুলতান, পৃথিবীর এমন কোনো জায়গা নাই, আসমানের এমন কোনো জায়গা নাই, সাগরের এমন কোনো জায়গা নাই, পানির নিচে এমন কোনো জায়গা নাই, পাহাড়ের সেই সিংহের উপরে এমন কোনো জায়গা নাই যেখানে আমার রাজত্ব নাই। যেহেতু সব জায়গায় আমার রাজত্ব আর সব জায়গায় বিধান চলে আমার, এবার যারা আমার বিধান না মানবে তারা আমার আসমান এই জমিনের নিচ থেকে বের হয়ে যাও, কিন্তু কোনোদিন তোমরা বের হয়ে যেতে পারবে না। লা তানফুযুনা ইল্লা বিসুলতান, আল্লাহ বলে তোমাদের বের হয়ে যাওয়া সম্ভব না, কারণ সব জায়গায় আমার রাজত্ব। এজন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ ইসলামে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তান মানুষকে ভুল পথের মেসেজ দেয়। কোরআন এই জন্য বলেন, মানুষের জীবন চলার জন্য আল্লাহ বলেন, ওয়াল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম ওয়া ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম। দুনিয়ার মধ্যে অশান্তি আর অশান্তি, যেদিকে তাকান সেদিকেই অশান্তি। এই অশান্তির মূলে, সব কিছুর মূলে হচ্ছে কোরআনকে ছেড়ে দেওয়া। কোরআন থেকে দূরে থাকার কারণটাই হচ্ছে অশান্তির কারণ। এই জন্য আল্লাহ ডাকতেছেন, ওয়াল্লাহু ইয়াদউ, আল্লাহ তোমাদেরকে আহ্বান করেন, আল্লাহ তোমাদেরকে দাওয়াত দেন, আল্লাহ তোমাদেরকে ডাকেন। কোন দিকে? ইয়াদউ ইলা দারিস সালাম, ইলা দারিস সালাম, শান্তির ঘরের দিকে। কোন ঘর বলেন? কোন ঘর? শান্তির ঘর। ওয়া ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম, আল্লাহ বলে যারা ওই শান্তির ঘরে আসবে তাদেরকে আল্লাহ নিজে সিরাতে মুস্তাকিম, তার মানে সরল সোজা রাস্তায় চলার ব্যবস্থা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আমরা আল্লাহর কাছে বলি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, বলি না আমরা? সূরা ফাতিহার মধ্যে পড়েন না? আমার সাথে সবাই পড়েন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমরা বলি আমিন। আমরা আল্লাহর কাছে দোয়া করতে থাকি, আল্লাহ আমাদেরকে সিরাতে মুস্তাকিমের উপরে চালান। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন সিরাতে মুস্তাকিমের ব্যাখ্যা আমার দেওয়ার প্রয়োজন নাই, আল্লাহ নিজেই দিচ্ছেন। সিরাতে মুস্তাকিম কাকে বলে? সিরাতে মুস্তাকিমের রাহবার কারাম, কারা এই সিরাতে মুস্তাকিমের উপরে চলেছে? আল্লাহ বলে, উলাইকাল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন
والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা জানো নি কারা সিরাতে মুস্তাকিমের উপর আছে, কারা হেদায়েতের উপর আছে? ওই সকল মানুষ যাদেরকে আমি নিয়ামত দিয়েছি, পুরস্কার দিয়েছি, যারা সিরাতে মুস্তাকিমের উপরে চলেছে তারা হচ্ছে নবীদের পথ। সিরাতে মুস্তাকিমের পথ হচ্ছে সিদ্দিকদের পথ, সিরাতে মুস্তাকিমের পথ হচ্ছে শহীদদের পথ, সিরাতে মুস্তাকিমের পথ হচ্ছে সালিহিনদের পথ। আল্লাহ বলেন, এই যে সালিহিন, শুহাদায়ে কেরাম, সিদ্দিকিন, নবিয়্যিন ওয়া হাসুনা উলাইকা রফিকা, এই চার প্রকারের মানুষ এরা সব থেকে উত্তম বন্ধু। এদের থেকে উত্তম বন্ধু আর কেউ নাই। যদি বন্ধু কেউ বানাতে চাও এদেরকে বন্ধু বানাও। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত-তাগুত ইউখরিজুনাহুম মিনান-নূর ইলাজ-যুলুমাত উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আল্লাহ বলেন, ইমানদারের বন্ধু হচ্ছেন আল্লাহ। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আল্লাহ হচ্ছেন ইমানদারের বন্ধু। আল্লাহ পাক রব্বুল আলামিন ইউখরিজুনাহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর, আল্লাহ তাআলা ইমানদারদেরকে অন্ধকার থেকে আলোর পথে আনেন। তার মানে অন্ধকার কোন পথ? যে পথ হচ্ছে কোরআনের বাহিরের পথ, এটা হচ্ছে অন্ধকারের পথ। যেটা সিরাতুল মুস্তাকিমের বাহিরে, সেটা হচ্ছে অন্ধকারের পথ। ইউখরিজুনাহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর, সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে অন্ধকার থেকে আলোর পথে আনেন। ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত-তাগুত, আর যারা কাফের তাদের অভিভাবক, তাদের বন্ধু হচ্ছে তাগুত। বলেন, তাদের বন্ধুকে? আর তাগুতের কাজ কি? ইউখরিজুনাহুম মিনান-নূরি ইলাজ-যুলুমাত, আর তাগুত মানুষকে আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে যায়। তাগুত মানুষকে হেদায়েতের পথ থেকে গুমরাহির পথের দিকে নিয়ে যায়। তাগুত মানুষকে সিরাতে মুস্তাকিমের বিপরীতে গুমরাহি আর দলালাতের পথে নিয়ে যায়। সুতরাং আল্লাহ বলেন, এই যে যারা তাগুতের পথে যাবে তাদের ঠিকানা হবে জাহান্নাম, আর যারা সিরাতে মুস্তাকিমের পথে চলবে তাদের ঠিকানা হবে জান্নাত। এবার আপনাদের কাছে জানতে চাই, আমরা কি সিরাতে মুস্তাকিমের উপরে চলবো নাকি তাগুতের উপরে চলবো? কি বলেন, কোন পথে চলবো? এবার তাগুতের একটা ছোট্ট ব্যাখ্যা দেই, অনেকগুলো ব্যাখ্যা। এই তাগুত সম্পর্কে প্রায় 9টা আয়াত আছে কোরআনুল কারীমের মধ্যে। এর মধ্যে একটা ব্যাখ্যা আপনাদেরকে দেই। তাগুতের এই ব্যাখ্যা শোনার পরে অনেকের মনে কষ্টও লাগতে পারে, কিন্তু কষ্ট রাখা যাবে না। কেন? কারণ কোরআন যা বলে যদি এর বিপরীতে আমার জীবন থাকে, বুঝতে হবে আমার মধ্যে রোগ আছে, আমার মধ্যে সমস্যা আছে। সুতরাং কোরআনের প্রেসক্রিপশন দিয়ে আমাকে ধুয়ে মুছে পরিষ্কার করে আমাকে সুস্থ মানুষ হিসাবে গড়ে তুলতে হবে। আর যদি দেখি যে না, কোরআনের প্রেসক্রিপশন আমার মনের সাথে মিল আছে, তাহলে বুঝতে হবে না আলহামদুলিল্লাহ আমি সুস্থ, আমি অসুস্থ না। আর যদি কোরআনের প্রেসক্রিপশনের বিপরীতে আপনার অবস্থান থাকে, বুঝতে হবে আপনার মধ্যে অসুস্থতা আছে। আর এই অসুস্থতা দূর করার জন্য কোরআনুল কারীমের প্রেসক্রিপশন গ্রহণ করে নিজেকে সুস্থ করার প্রয়োজন আছে না নাই? কি বলেন? সুতরাং তাগুতের একটা ব্যাখ্যা হচ্ছে, যারা আল্লাহর দেওয়া সংবিধান, আল্লাহর দেওয়া বিধানকে বাদ দিয়ে যারা মানব রচিত সংবিধান তৈরি করে, তারাই তাগুত। আমাদের সমাজে নাই, আছে নাকি? নাই মনে হয়। যারা আছে আল্লাহ তাদেরকে হেদায়েত দান করে, বলেন আমিন। গত তাফসিরে বলেছিলাম এই বিষয়ে বিস্তারিত কথা হয়েছে, আজকের সেদিকে আলোচনা লম্বা বাড়াবো না। এই জন্য বলছি, যারা এই পথে আছে তাদেরকে আহ্বান করব, আসুন সকল তন্ত্র মন্ত্র ইজম বাদ দিয়ে আল্লাহর কোরআন, আল্লাহ আমাদেরকে ডাকছেন, ওয়াল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম। আল্লাহ যখন আহ্বান করে, আর আল্লাহর আহ্বানকে যদি কেউ প্রত্যাখ্যান করে, আল্লাহর আহ্বানকে যদি কেউ অস্বীকার করে, তার ঈমান থাকে। আরো বলেন না কেন, ঈমান থাকে। আল্লাহ বলেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর।
একদল জান্নাতি আর একদল জাহান্নামী, ক্লিয়ার। কিন্তু দল দুইটা হবে। এই যে এত দল আমাদের সমাজে, কিয়ামতের ময়দানে এত দল থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব এক হাদিসের মধ্যে বলেছেন যে বনি ইসরাইলের 72 দল, কিন্তু আমার উম্মতের হবে 73 দল। মূলত এই দলগুলো 73 দলের মধ্যে দল হবে দুইটা, একটা হবে জান্নাতি দল আর বাকি 72 দল হবে জাহান্নামী। তার মানে কি দল দুইটা হলো না? 72 দল সবগুলাই জাহান্নামী আর এক দল হবে জান্নাতি। তার মানে জান্নাতি একটা দল, জাহান্নামী একটা দল। এই জন্য আমাদের কাজ হবে আল্লাহর যে আহ্বান, ওয়াল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম, আসো শান্তির ঘরে। এখন আসেন, শান্তির ঘর কাকে বলে এটা একটু বুঝি। শান্তির ঘরের নাম হচ্ছে ইসলাম। বলেন শান্তির ঘরের নাম কি? শান্তির ঘরের নাম কোরআন। শান্তির ঘরের নাম কি? শান্তির ঘরের নাম হচ্ছে হাদিস। এখন যদি কোনো ব্যক্তি শান্তি চায়, কোরআনের কাছে তাকে আত্মসমর্পণ করতে হবে। যদি কোনো ব্যক্তি শান্তি চায়, তাহলে তাকে ইসলামের কাছে আত্মসমর্পণ করতে হবে। যদি কোনো ব্যক্তি মুসলমান বা দাবি করে, তাহলে তাকে কোরআনের কাছে আত্মসমর্পণ করতেই হবে। কারণ ইসলাম, মুসলমান শব্দের অর্থই হচ্ছে আত্মসমর্পণকারী। আর যদি কেউ নিজের নামের সাথে বিকৃতি ঘটায়, তাহলে তো মুসলমানই থাকে না। মুসলিম শব্দের অর্থই হচ্ছে আত্মসমর্পণকারী। এখন যদি কেউ নিজেকে মুসলমান দাবি করে আর এই আত্মসমর্পণ না করে, তাহলে নামে আর কাজে মিল আছে নাকি? বলেন না, কোনো মিল থাকে? আর যদি কাজে আর নামে মিল না থাকে, তাকে কি বলা হয়? ইমানদার বলা হয়। কি বলে? বলেন না কেন, কি বলে? মুখে একটা, অন্তরে আরেকটা, এমন লোক আছে না নাই? তাই এই লোকগুলা কি ইমানদার? ইমানদার না ভাই, মুনাফেক। বলেন কি? আর মুনাফেক কিন্তু কাফের, ইহুদি, খ্রিস্টান এরা না। মুনাফেক হচ্ছে মুসলমানের ভিতরে ঘাপটি মেরে থাকা, যারা ইসলাম বিরোধী, যারা কোরআন বিরোধী, হাদিস বিরোধী, এরাই হচ্ছে মুনাফেক। মুনাফেক কিন্তু কাফের হয় না, মুনাফেক ইহুদি হয় না, মুনাফেক খ্রিস্টান হয় না। মুনাফেক হয় মুসলমান, যারা মুসলমান নামধারী কিন্তু মুসলমান হিসাবে তারা পরিচয় দেয়, মুসলমানের আইডি কার্ড ব্যবহার করে, মুসলমানের লেবাস পরিধান করে, কিন্তু আল্লাহর আইনকে তারা অস্বীকার করে, আল্লাহর আইন তারা মানতে চায় না। এরাই হচ্ছে সব থেকে বড় মুনাফিক, ঠিক কিনা? সুতরাং যারা এই জামানায়ও মুনাফিকি করে, এমন লোক আমাদের সমাজে আছে না নাই? না থাকলে ভালো, যদি থাকে আল্লাহ তাদেরকে হেদায়েত দান করবেন, আমিন। কারণ আমরা চাই এরকম মুনাফিক না থাকুক। আমরা চাই আমরা সবাই মুসলমান। বলেন আমরা সবাই কি? যেহেতু আমরা সবাই মুসলমান, আমাদের পরিচয় হবে ইসলাম, আমাদের সংবিধান হবে কোরআন। এটাই আমাদের দাবি, এটাই আমাদের চাওয়া। আর এই চাওয়াটা কি অন্যায় নাকি ন্যায়? বলেন তো সবাই। এখন যদি কেউ বলে যে হুজুর এই জামানায় এই কথা বলেন, এটা কি সম্ভব? আমি বলি ভাই, আল্লাহর কোরআন তো আল্লাহ বলেছে কিয়ামত পর্যন্ত চলমান থাকবে। যেহেতু আল্লাহর কোরআন কিয়ামত পর্যন্ত চলমান থাকবে, সুতরাং আল্লাহর বিধানও কিয়ামত পর্যন্ত চলবে। কারণ আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ জানে কোন যুগে কোন বিধান প্রয়োজন। সুতরাং যদি কেউ মনে করে আল্লাহর বিধান এই যুগে অচল, তাহলে তার ঈমান থাকবে? তার ঈমান থাকার কথা। যদি কারো এরকম বিন্দু পরিমাণ সন্দেহ, সংশয় পোষণ হয় আল্লাহর বিধান সম্পর্কে, তার ঈমান থাকার কোনো সুযোগ নাই। কারণ সে আল্লাহর বিধান সম্পর্কে যখন সংশয় পোষণ করে, আল্লাহ কি বলেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা আল্লাহর সংবিধান, আল্লাহর বিধান, আল্লাহর দেওয়া কোরআন, এই বিষয়ের উপরে সংশয় সন্দেহ পোষণ করে, আল্লাহর বিধানকে যারা মানতে চায় না, তাদের ব্যাপারে আল্লাহ বলেন, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, আল্লাহ তাআলা যা নাজিল করেছেন সেই বিধানকে যারা মানতে চায় না, আল্লাহর ফয়সালাকে যারা মানতে চায় না, আল্লাহর হুকুমকে যারা মানতে চায় না, ফাউলাইকা হুমুল ফাসিকুন, তারা হচ্ছে ফাসিক। বলেন তারা কি? ফাসিক কি কাফের হয়? মনে রাখবেন, ফাসিক কাফের হয় না। ফাসিক হয় মুসলমান। ফাসিক কারা হয়? কারণ কাফেরের জন্য আলাদা শব্দ আছে, ইহুদিদের জন্য আলাদা শব্দ আছে, খ্রিস্টানের জন্য আলাদা শব্দ আছে। ফাসিক হয় মুসলমান। তার মানে মুসলমান নামধারী কিন্তু আল্লাহর বিধানকে মানতে চায় না। এটা আগেও ছিল, এখনো আছে। তার মানে এটা নতুন কিছু না, ঠিক কিনা? এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন, এক ধাপ উন্নতি,
যারা আল্লাহর বিধানকে মানতে তো চায় না, নিজে মানে না, এবং যারা মানে তাদেরকেও নিষেধ করে। আরে ভাই, এই যুগে কি আল্লাহর বিধান চলা সম্ভব? আল্লাহর কোরআন দিয়ে কি সমাজ গড়া সম্ভব? আল্লাহর কোরআন দিয়ে কি রাষ্ট্র গড়া সম্ভব? এখন এই যেই মানুষগুলো আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র গড়তে চায়, আল্লাহর কোরআন দিয়ে পরিবার চালাতে চায়, আল্লাহর কোরআন দিয়ে সমাজ চালাতে চায়, তাদের পথের কাঁটা হয়ে দাঁড়ায়। নিজেও মানতে চায় না, আবার যারা মানতে চায় তাদের পথের কাঁটা হয়ে যখন দাঁড়ায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুয যালিমুন। যারা আল্লাহর বিধানকে মানবে না এবং মানতেও দিবে না, তারা জালেম। বলেন তারা কি? বলেন না কেন তারা কি? আমরা কি জালেমের কাতারে থাকবো কেউ? বলেন না কেন জালেমের কাতারে থাকবেন? এতদিন করছেন, মাপ পেয়ে যাবেন, কিন্তু আল্লাহর এই কোরআনের সুস্পষ্ট বিধান, এগুলোকে আমার কথা না আল্লাহর কথা। বিধান জানার পরেও যদি না মানেন, বাঁচার কোনো উপায় আছে? এটা পরে বলছি, যে উপায় যে নাই, এটা দলিলটা কেটে পরে দিব। এখন কিছু মানুষ আছে যে যারা বললাম দ্বিতীয় শ্রেণীর, নিজেও মানবে না, আরেকজনকে মানতে দিবে না। আরেক শ্রেণীর মানুষ যারা ডাইরেক্ট অস্বীকার করে। কার এগুলো কি এই জমানায় চলে? এগুলো মানা সম্ভবই না। এগুলো হচ্ছে মোল্লাদের কাজ, এগুলো হুজুরদের কাজ, এগুলো শুধু মুখে ওনারা বলে, ওনাদের তার কোনো কাজ নাই। সুতরাং এগুলো রেখে রাখো, এগুলো মসজিদেই চলবে, মাহফিলেই চলবে, ব্যক্তিগত ঘরেই চলবে, সমাজে চলবে না, পরিবারে চলবে না, বিচার ব্যবস্থায় চলবে না, রাষ্ট্র ব্যবস্থায় চলবে না। যারা এইভাবে ডাইরেক্ট অস্বীকার করে, তাদের ব্যাপারে আল্লাহর চূড়ান্ত ফয়সালা আল্লাহ শুনিয়ে দিলেন, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ বলেন, ওমান, যে ব্যক্তি, লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, আল্লাহ যা নাজিল করেছেন, তার মানে কোরআন, যারা কোরআনের ফয়সালাকে না মানবে, কোরআনকে বিচারক না বানাবে, ফাউলাইকা হুমুল কাফিরুন, তারা কি বলেন? বলেন এবার চূড়ান্ত ফয়সালা আল্লাহ দিয়ে দিলেন। এই ব্যাপারে আল্লাহ নিজে একটা কসম খেয়েছেন। আল্লাহর কি কসম খাওয়ার দরকার আছে বলেন তো? কারণ একটা আরবিতে প্রবাদ বাক্য, কালামুল মুলুক মুলুকুল কালাম, বাদশার কথা সকল কথার বাদশা, বাদশার কথা সকল কথার বাদশা। কারণ বাদশা যা বলেন এটাই কিন্তু আইন হয়ে যায়। তার মানে কি সকল কথারও বাদশা হচ্ছে বাদশার কথা। আল্লাহর তো এমনিই আল্লাহ তো হচ্ছেন মহিম, আল্লাহ হচ্ছেন অসীম, আল্লাহর তো কসম খাওয়ার কোনো প্রয়োজন নাই। তারপর আল্লাহ কসম কেন খেলেন? মানুষের আদত অভ্যাস হচ্ছে কসম খেলে মানুষ সহজে ওই বিষয়টা গ্রহণ করে, এই জন্য মানুষের অভ্যাস অনুযায়ী আল্লাহ কসম খেয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফালা ওয়া রাব্বিক, ফালা ওয়া রাব্বিক, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুক ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। লা এটা অতিরিক্ত, এটা জায়দা। ফালা ওয়া রাব্বিক, আপনার রবের কসম, আপনার রবের কসম, লা ইউমিনুন, তারা ইমানদার হতে পারবে না। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুক ফীমা শাজারা বাইনাহুম, নিজেদের মধ্যে যত ঝগড়া বিবাদ হয়, নিজেদের মধ্যে যত মারামারি হানাহানি হয়, যত বিচারের প্রয়োজন হয়, যত জায়গায় সালিশের প্রয়োজন হয়, যত মামলা মুকদ্দমা হয়, সকল মামলা মুকদ্দমা আর এই সালিশের ক্ষেত্রে যদি নবী আপনাকে তারা হাকিম বিচারক না বানায়, আপনার কোরআনকে যদি তারা বিচারের উৎস না বানায়, তাহলে তারা কখনো ইমানদার হতে পারবে না। এবার বলেন, কোরআন দিয়ে কোথাও বিচার করা হয়? বলেন না কেন হয়? এটা আল্লাহর কথা ভাই। আল্লাহ বলছেন, ফালা ওয়া রাব্বিকা, আপনার রবের কসম। কার কসম? আপনার রবের কসম, লা ইউমিনুন, ইমানদার হতে পারবে না তারা, হাত্তা ইউহাক্কিমু, কতক্ষণ? হাত্তা মানে যতক্ষণ পর্যন্ত তারা আপনাকে বিচারক হিসাবে না মানবে, ফীমা শাজারা বাইনাহুম, তাদের মধ্যে যত মামলা মুকদ্দমা, যত ঝগড়া বিবাদ, যত এরকম সমস্যা আছে, এই সমস্যাগুলোর ক্ষেত্রে যদি আপনাকে বিচারক না বানায়, তাহলে তারা ইমানদার হতে পারবে না। এবার আমার তো সন্দেহ সংশয় হয়, আমরা কতজন ইমানদারের খাতায় আছি আল্লাহই ভালো জানে। কতজন ইমানদারের খাতায় আছে আল্লাহই ভালো জানে। কেন? সমাজের বিচার ব্যবস্থার কথা যদি বলি, তখন আমাদেরকে বলা হবে, হুজুর এগুলো আপনাদের কাজ না। যদি হুজুরদের কাজই না হয়, তাহলে কাজটা কি?
রাজনীতির কথা বললে কে হুজুর মসজিদে রাজনীতির কথা নাই। আমরা তো ভাই রাজনীতি বলিও না, আমরা রাজনীতি করিও না, আমরা শুধু কোরআনের নীতির কথা বলি। আমরা রাজনীতি করি না, কিন্তু রাজনীতি শিখাই। কারণ আমরা কোরআনের রাজনীতি জানি, কোরআনের রাজনীতি পড়ি, কোরআনের রাজনীতির কথা বলি, কিয়ামত পর্যন্ত বলতেই থাকবো। তাতে কে সন্তুষ্ট হলো আর কে অসন্তুষ্ট হলো এটা দেখার কোনো সুযোগ না আছে নাকি? কে খুশি হবে আর কে বেজার হবে তাতে আমাদের দেখার কিচ্ছু যায় আসে না। আমাদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে আল্লাহকে খুশি করা, একমাত্র উদ্দেশ্য হচ্ছে রবকে খুশি করা, এর বাহিরে কিচ্ছু উদ্দেশ্য না আমাদের। এজন্য মনে রাখবেন, আল্লাহ যদি আমাদের প্রতি অসন্তুষ্ট হয়ে যায় আর দুনিয়ার সকল মানুষ আমাদের প্রতি সন্তুষ্ট হয়ে যায়, আমাদের তাদের কোনো লাভ আছে? আর দুনিয়ার সকল মানুষ আমার প্রতি অসন্তুষ্ট হয়ে গেল, আমার রব আমার প্রতি সন্তুষ্ট হয়ে গেল, তাতে আমার লাভ আছে না নাই? এবার ওই যে বললাম, যারা বলল রব আমার আল্লাহ, রবকে তাদের এবার আল্লাহ কি বলছেন? ইস্তাকামু, দৃঢ় থাকো, মজবুত থাকো। কেন বললেন? কারণ যখনই বলবে আমার রব আল্লাহ, তখনই আল্লাহর সকল বিধানগুলো তার উপরে মানা ফরজ হয়ে যায়, জরুরি হয়ে যায়। না মানলে সে এ কথার উপরে দ্বিমুখী আচরণ করলো, আর এ কথা মানতে গেলে বিপদ আসবে। বলেন, এই কথা মানতে গেলে কি হবে? বিপদ আসবে। এটা আল্লাহ জানেন কিনা জানেন না? এই জন্য আল্লাহ বলছে দৃঢ় থাকো, মজবুত থাকো। এরপরে যখন বিপদ আসবে, বিপদে সাহায্যের দরকার আছে না নাই? আল্লাহ বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا। আল্লাহ বলে ভয় পেও না, তোমাদের সাহায্যের দরকার। ওই বিপদের সময় আমি আল্লাহ ফেরেশতা দিয়ে তোমাদেরকে সাহায্য করব। পড়ি সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ তোমার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, নেক আমি আল্লাহ ফেরেশতা দিয়ে তোমাকে সাহায্য করব যদি আল্লাহর জন্য কাজ করতে পারো। দ্বিতীয় নম্বর আল্লাহ তাখাফু, কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, কোনো চিন্তা নাই। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আর যদি এই দৃঢ় থাকতে থাকতে, মজবুত থাকতে থাকতে তোমাকে কতল করে দেওয়া হয়, তোমাকে শহীদ করে দেওয়া হয়, তোমাকে আল্লাহর রাস্তায় শহীদ করে দেওয়া হয়, তোমার রক্তে রঞ্জিত হয়ে যায় রাজপথ, মনে রাখবে আল্লাহর জন্য যদি নিজের জীবনটাকে উৎসর্গ করতে পারো, ওয়া আবশিরু বিল জান্নাহ, তোমার জন্য আমি আল্লাহ জান্নাতের ঘোষণা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। কোন জান্নাত? বিমা কুনতুম তুআদুন, যে জান্নাতের ওয়াদা আমি করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন, এরাই জান্নাতের ওয়ারিস। সন্তানের পিতার সম্পদের ওয়ারিস সন্তান। বলেন, পিতার সম্পদের ওয়ারিস কে হয়? সন্তান। এবার আল্লাহ বলেন তোমাদের বাবার সম্পদ, আদমের সম্পদ হচ্ছে জান্নাত। আদমের বাড়ি ছিল জান্নাত, সুতরাং তার আদমের সন্তান তোমরা। উলাইকা হুমুল ওয়ারিসুন, ও বান্দা তোমাদের বাবার বাড়ি হচ্ছে জান্নাত, ওই জান্নাতের ওয়ারিস তোমরাও। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, যে ফিরদাউসের ওয়াদা আমি তোমাদেরকে করেছি, যে ফিরদাউসের ওয়ারিস তোমাদেরকে বানিয়েছি, হুম ফিহা খালিদুন, সেখানে তোমরা চিরকাল থাকবে। কতদিন থাকবেন? এখন বলেন আপনারা, আমরা কোথায় যেতে চাই? আল্লাহ ডাকছেন আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম, আসো শান্তির ঘর। শান্তির ঘরের নাম কি বললাম? বলেন কোরআন। শান্তির ঘরের নাম কি? শান্তির ঘরের নাম কি? শান্তির ঘরের নাম ইসলাম। বলেন শান্তির ঘরের নাম কি? তাহলে ইসলাম আর কোরআনের কাছে আমরা আত্মসমর্পণ করতে রাজি আছি ইনশাআল্লাহ। কোনো ব্যক্তির কাছে, কোনো তন্ত্র মন্ত্রের কাছে আমরা আত্মসমর্পণ করতে রাজি নাই। আমরা একমাত্র আল্লাহর কোরআনের কাছে সবাই আত্মসমর্পণ করতে রাজি আছি ইনশাআল্লাহ। আমি কি কোনো ব্যক্তির কথা বলেছি? কোনো দলের কথা বলেছি? আমি আল্লাহর কোরআনের কথা বলছি। আল্লাহর কোরআনের কাছে দল মত নির্বিশেষে সবাই আত্মসমর্পণ করি, তাহলে আমাদের জীবনে শান্তি আসবে না? ভাইরা আমার, গত 2-1 দিন আগের ঘটনা, পরশু দিনের ঘটনা একটা বলি। কোরআন না থাকার কারণে সমাজে কি পরিমাণ অশান্তি। আপনারা যারা একটু মিডিয়াতে খবর রাখেন খুব ভালো করে সজাগ আছেন। একটা ফুটফুটে একটা মেয়ে, কত বছর হবে? হয়তো 10 থেকে 12 বছর। সে তার মায়ের পরকীয়া দেখে ফেলেছে। পরকীয়া করছে কার সাথে? চাচার সাথে।
এখন একদম ঘনিষ্ঠ অবস্থায় যখন তার মেয়ে তার মাকে চাচার সাথে দেখে ফেলেছে, ওই মেয়েকে মা তার কান কেটে দিয়েছে। কান কেটে ওই মেয়ের মাথা দেওয়ালের মধ্যে বারবার ছুঁড়ে মেরেছে। তারপরে যখন মৃত্যুবরণ না করে, তখন তার চাচা ওই 12 থেকে 13 বছরের মেয়ের লজ্জাস্থানের ভিতরে রড ঢুকিয়ে তাকে নির্মমভাবে হত্যা করে মসজিদের ছাদের উপরে উলঙ্গ অবস্থায় ওই মেয়ের লাশ রেখেছে। বলেন নাউজুবিল্লাহ। এখন চিন্তা করেন, এক তো হচ্ছে মেয়েটাকে হত্যা করেছে, দ্বিতীয়ত নির্মম হত্যা, তৃতীয় হচ্ছে এই লাশটাকে আবার মসজিদের ছাদের মধ্যে রেখে দিয়েছে। এখন এর দোষ পড়ল ইমাম আর মুয়াজ্জিনের গায়ে। প্রশাসন এসে ইমাম মুয়াজ্জিনকে ধরে নিয়ে গেল। এটা পরিষ্কার হয়ে যাওয়ার পরেও এরপরেও প্রশাসন তাদেরকে 2 দিনের রিমান্ড দিল। আমাদের বুঝে আসে না এখনো কিভাবে, এটা যখন পরিষ্কার হয়ে গেল, ওই মেয়ের বাবা বলছে আমার মেয়ে, ওই মেয়ের বাবা আবার বিদেশে ছিল, মেয়ের বাবা বিদেশে ছিল। মেয়ে তার বাবাকে ফোন করে বলেছে যে আমার মায়ের এরকম সমস্যা, আমার মা একজন মানুষের সাথে এইভাবে বারবার মিলিত হচ্ছে। তার বাবা বিদেশ থেকে আসতেছিল। আর এই অবস্থা জানার পরেও তারপরেও একজন ইমাম আর মুয়াজ্জিনকে কোন অপরাধে, কোন কারণে তাদেরকে রিমান্ডে নেওয়া হবে, এটা জাতি জানতে চায়, ঠিক কিনা? যেহেতু কথা ক্লিয়ার, তার মানে হচ্ছে এখানে মূল টার্গেট হচ্ছে ইসলাম, এখানে মূল টার্গেট হচ্ছে ইমাম, এখানে মূল টার্গেট হচ্ছে হুজুর, যারা এখানে মূল টার্গেট হচ্ছে ইসলামকে টার্গেট করে তারা এইভাবে ইসলামের উপরে দোষ চাপাতে চায়, ঠিক কিনা? কারণ তারা জানে যারা ইমাম, যারা মুয়াজ্জিন, তারা তো একটা সেক্টরের ভিতরে একদম থাকে, আবদ্ধ থাকে। এখন তাদেরকে তো খুব সহজে দোষ দেওয়া যায় না। আপনি বলেন, কেউ হত্যা করে নিজে মসজিদের ছাদের উপরে লাশ রেখে দিবে, এটা তো একটা পাগলও বুঝে। এরপরেও তাদের কি কারণে রিমান্ডে নেওয়া হচ্ছে? আমরা এই জন্য অনতিবিলম্বে দোষীদের শাস্তি চাচ্ছি, আর যারা নিরপরাধ তাদের মুক্তি চাচ্ছি, ঠিক কিনা? যদি এই কথার পরেও যদি প্রশাসনের টনক না নড়ে, দেশে যখন তাদের বিরুদ্ধে অবস্থান নেবে তখন বুঝবে কত ধানে কত চাউল। কারণ নিরপরাধ মানুষ যদি এখন অপরাধের শিকার হয়, আর অপরাধী মানুষগুলো যদি ঘাড় ফুলিয়ে বাহিরে ঘুরে ফেরায়, তাহলে ওই সমাজে কোরআনের আইনের প্রয়োজন আছে না নাই? কোরআনের শাসনের প্রয়োজন নাই। যদি কোরআনের শাসন থাকে, মাত্র একজন অপরাধী 3 দিন সর্বোচ্চ সে কাঠগড়ায় থাকবে, 3 দিনের মধ্যে তার বিচার বাস্তবায়ন হবে। যদি অপরাধী হয় অপরাধীর শাস্তি হবে, আর যদি নিরপরাধ হয় সে মুক্তি পেয়ে যাবে, খালাস হয়ে যাবে। আর আমাদের এই দেশের আইন, আমাদের ইংরেজদের এই আইন আমাদেরকে বছরের পর বছর নিরপরাধ মানুষগুলো আইনের কাঠগড়ায় দাঁড়াতে দাঁড়াতে বিদ্ধ হয়ে যায়, মারা যায়, তারপরেও আইনের মাধ্যমে তারা রায় পায় না। এমন আইন আছে না নাই? ওই আইন আমরা আর চাই না। আমরা কোরআনের শাসন চাই। আমরা কোরআন দিয়ে আমাদের সমাজ গড়ব, কোরআন দিয়ে রাষ্ট্র গড়ব, এটাই আমাদের কামনা। একজন মুসলিম হিসাবে আপনারা চান কি চান না বলেন তো? সবাই দলমত নির্বিশেষে সবাই চাই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এই দেশকে কোরআন দিয়ে শাসন করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।